নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো এটাই আশা করছি। আর আজকে না দেখো না, আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে এটাকে বলো তো কি, দেখে তো বোঝা যাবে না। আর রান্নাটা এত সুন্দর হয়েছিল। এই দেখো দেখো, এটা না হলো কাঁকড়া। জানি না এটাকে কে কি বলে, কিন্তু আমরা এটাকে কাঁকড়া বলি। তো একদিন দেখেছিলাম কাঁকড়া ছোট ছোট ছিল বলে আনিনি। তো আজকে আমার বোন নিয়ে এসছে অনেকগুলো কাঁকড়া, আর এগুলো না কেটে একদম পরিষ্কার করে দিয়েছি। তবু ঘরে অনেকবার ধুয়েছি জানো তো, লেবু দিয়ে ধুয়েছি, লবণ দিয়ে ধুয়েছি, তারপরে তো আমার মন শান্তি হচ্ছিল না। তার জন্য একদম পুরো গরম জল করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে গরম জলটা ফেলে দিলাম। হ্যাঁ জানি জানি, এটা গরম জলে ফেলে দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু কিছু করার নেই, মনটা শান্তি হচ্ছিল না, কেমন একটা লাগছিল দেখতে, তার জন্য আমি গরম জল করে ফেলে দিয়েছি, উপায় নেই আর। তারপরে গরম জল করে ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি অনেকবার। আর এখন এখন রান্না করা পালা। তারপরে কড়াতে দিলাম তেল, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তারপরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা, এগুলো দিয়ে এখন পেঁয়াজটা এগুলো লাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। তারপরে এই তো সেদ্ধ করা কাঁকড়াটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে, নুনটা স্বাদ মতো দিয়ে, তারপরে অনেকটা টাইম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে যখন আঁচ কমে 10 মিনিট মতো দেখছিলাম, তারপরে ঢাকনা কমে প্রায় মজে এসছে না। তারপর আর কি, এই তো টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আমি দুটো টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ। আবার এটাকে এখন ভালো কষাতে হবে। তার মানে কি, একটা একটা মশলা দিয়ে আমি একটু একটু ভেজে নিচ্ছিলাম। মানে অনেকটা টাইম নিয়ে রান্না করেছিলাম, কাঁকড়া পুরো 1.5 ঘন্টা মতো লেগেই ছিল। কিন্তু কিছু করার নেই, ভালো করার জন্য রান্না, সেটুকু টাইম তো দিতেই হবে। তারপরে এক একে বাটা মশলাগুলো দিচ্ছিলাম, দিয়ে দিলাম ওটা কাঁচা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে বেটেছি। তারপরে পেঁয়াজ, মানে পেঁয়াজটাও ভেজেই বেটেছি, রসুনটাও ভেজে বেটেছি, জিরে বাটা, 4টে বাটা মশলা দিলাম, সবগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে বেটেছি, আলাদা আলাদা করে বেটেছি। আর হ্যাঁ, আমি এগুলো তো সব শিলপাটায় বেটেছি, মশলাগুলো দেখে ঠিক বুঝতে পেরেছ এটা শিলপাটার মশলা। তো শিলপাটায় বেটেছি, একদম শুকনো শুকনো হয়েছে না। তারপর আর কি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু হালকা, ধনে গুঁড়োটা দিয়ে এখন ভালো করে মিশাতে হবে মশলাগুলো, সবগুলো মশলা ভালো করে মিশাতে হবে এখন। হ্যাঁ, এটাকে কষাতে একটু টাইম লাগে, মাংসের থেকেও বেশি টাইম লাগবে, এটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন, না কষালে ভালো লাগবে না খেতে। দেখতে পাচ্ছ কি সুন্দর কষিয়ে নিচ্ছিলাম। তারপর হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে, মানে দুবার তিনবার জল দিয়েছি। জল দিয়ে ভালো করে কষাচ্ছি, মানে এটা কষিয়েছি, দুবার জল দিচ্ছি আর কষাচ্ছি। একটু শুকনোর পরে আরও একটু জল দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা তো গ্রেভি হবে, একদম শুকনো শুকনো ফ্রাই হবে শুধু, তার জন্য তো জল দিয়ে দিয়ে ভাজছিলাম। এদিকে দেখতে পাচ্ছ না, একদম লাগছে না মাংসের মতো, কষা মাংস হয়ে গেছে মনে হচ্ছে না। হ্যাঁ, খেতেও কষা মাংসের মতোই হয়েছিল প্রায়। তারপরে একটু শুধু লঙ্কা গুঁড়ো, শুধু এটা ঝালের জন্য না, লালের জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিড়ে দিয়েছি, তো দরকার হয়নি সেরকম, একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ভেজে জল দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা, গুঁড়ো গরম মশলাটাই আমি দিয়েছি। দিয়ে দিয়ে দেখুন আবার ফ্রাই করছি, এটাকে এখন আবার ভাজছি ভালো করে, একদম ভাজতে ভাজতে জলটা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তারপরে আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ না এত সুন্দর হয়েছে, কি বলবো, সেরা রাঁধুনি হতে পারিনি, ঠিক আছে, সেটা আমি মেনে নিয়েছি যে সেরা রাঁধুনি আমি না, কিন্তু মাঝে মাঝে আমার রান্নাটা খেতে খুবই ভালো হয়, বিশ্বাস করো। আর বিশ্বাস করো কি না করো, তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে তারপরে বলো সত্যি বলেছি কি না মিথ্যে, কি টেস্ট হয়েছিল কি না। সত্যি বলছি, আমি অনেকটা টেস্ট হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে তারপরে বলবে হ্যাঁ, আমার কথাটা সত্যি বলেছিলাম আমি।